একজন নামী স্বর্ণকারের মৃত্যু হলো। মৃত্যুর পর তার পরিবারের উপর যেন আকাশ ভেঙে পড়ল। বাড়িতে অভাব অনটনের ছায়া, খাবার নেই, কাপড় নেই, চাল ডাল কেনার টাকাও নেই। বিধবা স্ত্রী চোখের জল ফেলেন, কিন্তু ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে আবার শক্ত হন। একদিন তিনি বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললেন, বাবা যাও তোমার কাকার কাছে যাও, বলো যেন ওই হারটা বিক্রি করে আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করেন। এখন আর উপায় নেই। ছেলেটি হার হাতে নিয়ে গেল কাকার দোকানে। কাকা হারটি হাতে নিয়ে ভালোভাবে পরীক্ষা করলেন। তারপর ছেলেটির চোখে চোখ রেখে বললেন, বেটা মাকে গিয়ে বলো এখন বাজার খুব খারাপ, কয়েকদিন পর এই হারটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এই নাও কিছু টাকা, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। যখন ভালো কোনো খদ্দের আসবে তখন যেন তুমি দ্রুত গিয়ে হারটা নিয়ে আসতে পারো। সারাদিন দোকানে থাকো। পরদিন থেকে ছেলেটি দোকানে যাওয়া শুরু করলো। শুরুতে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, তারপর ছোট ছোট কাজও করত, গলানো, মাপে কাটা, পালিশ করা ইত্যাদি কাজ করত। আস্তে আস্তে সে স্বর্ণ, রূপা ও হীরের কাজ শিখে ফেললো। সময় যেতে না যেতেই হয়ে উঠল একজন দক্ষ জহুরি। এমনকি এমন এক শিল্পী যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। তার নাম ছড়িয়ে পড়লো চারদিকে। লোকজন দূর দূরান্ত থেকে এসে বলতো, এই ছেলের হাতের কাজ অসাধারণ, তার চোখে একটা অন্যরকম আলো আছে, সে জিনিস চিনতে পারে। এরপর একদিন কাকা আবার বললেন, বাজার এখন ভালো, মাকে বলো সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেয়, এখন বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি বাড়ি গিয়ে হারটি নিয়ে এলো। এবার সে আগের মতো সাধারণ ছেলে ছিল না, এখন সে একজন দক্ষ স্বর্ণকার, যার চোখে ভুল ধরা পড়ে সহজেই। হারটি হাতে নিয়ে সে এবার নিজেই পরীক্ষা করলো। পরীক্ষা করে তার চোখ কপালে উঠল, এটা তো নকল, পুরো হারের হিরে আসল না, কাছের পাথর। ছেলেটি চিন্তায় পড়ে গেল। সে ভাবলো, কাকা তো বহুদিন আগে এক ঝলকেই এটা বুঝতে পেরেছিলেন, তাহলে তিনি আমাকে কিছু বলেননি কেন? কেন তিনি মিথ্যা করে বলেছিলেন যে বাজার খারাপ? সে হারটা আর দোকানে নিল না, ঘরে রেখে দিল। একদিন কাকা নিজে জিজ্ঞেস করলেন, বেটা হারটা এনেছো? ছেলেটি বলল, না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা নকল হীরের হার। তখন কাকা একটু হেসে বললেন, ঠিক তাই, আমি যেদিন প্রথম হারটা দেখেছিলাম তখনই বুঝেছিলাম এটা নকল। কিন্তু যদি সেদিনই তোমাকে বলে দিতাম, তুমি আর তোমার মা হয়তো ভাবতেন আমি তোমাদের খারাপ সময় দেখে ইচ্ছে করেই আসল জিনিসকে নকল বলছি। তোমাদের বিশ্বাস নষ্ট হতো, সম্পর্ক ভেঙে যেত। তাই আমি কিছু বলিনি, সময় দিলাম। তুমি প্রতিদিন আমার সঙ্গে দোকানে থাকলে, কাজ শিখলে, ধৈর্য ধরলে, আজ তুমি নিজেই জ্ঞান অর্জন করে বুঝতে পেরেছো হারটা আসল না নকল। বন্ধুরা, এই গল্পে একটা গভীর শিক্ষা আছে। জ্ঞান ছাড়া কোনো কিছুই যাচাই করা যায় না। আর এই না বোঝা থেকেই ভেঙে যায় অনেক সম্পর্ক, ভেঙে যায় বিশ্বাসের দেয়াল। এই গল্পটা আসলে আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা অনেক সময় না বুঝেই সম্পর্ক ছিঁড়ে ফেলি, কাউকে দোষারোপ করি, কারো আচরণকে ভুল মনে করি। কিন্তু পরবর্তীতে যখন অভিজ্ঞতা হয়, জ্ঞান অর্জন করি, তখন বুঝতে পারি ওই মানুষটা আমার ক্ষতি করেনি, বরং আমাকে রক্ষা করেছে। হ্যাঁ, এটাই সত্যিকারের মানুষ চেনার জ্ঞান। বন্ধুরা, এই গল্পটা যদি তোমার হৃদয়ে একটু দাগ কাটে, তাহলে সেটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, কারণ কেউ না কেউ হয়তো ঠিক এই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। আর ফলো করো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।